সুন্দর পরিবেশে ঘুরতে গেলে বাচ্চারা যতটা আনন্দিত হয় আমরা বড়রাও কিন্তু তার পাশাপাশি অনেক আনন্দিত হই। ওইখানে যতক্ষণ থাকি ততক্ষণ নিজেদের মতো করে আনন্দ করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? মাটিটাতে যাওয়ার পর আমরা একের পর এক সুন্দর মুহূর্ত কাটাচ্ছিলাম। বাচ্চাদের অ্যাক্টিভিটিস পর আমরা চলে আসছি আরেক পাশে, যে পাশে দোলনা আছে দোলনাতে বসার জন্য। আমরা বউরা এক এক করে গিয়ে বসলাম, বসে দুলতেছি আর আমাদের জামাইরা আমাদেরকে সুন্দর গল্প শোনাচ্ছে। আমরা শপথ করতেছিলাম যে এখানে জামাইদেরকে একটা বিয়ে করবো, কিন্তু আমাদের জামাইগুলো আমাদের বলতেছে আমরা নাকি জামাইদেরকে বাস দিব। আসলে এটা কি সত্যি বলেন? আমাদের বউদের শপথ শুনে ভাবছি আমাদের জামাইগুলো খুশি হবে, উল্টা খুশি না হয়ে ওনারা আমাদের বিরুদ্ধে কথা বললো। যাই হোক, আমরা বউরা যতই ভালো করি না কেন জামাইগুলো আমাদের কখনো প্রশংসা করতে পারে না। আর আমরা যে দোলনাটাতে বসে আছি এর নিচে সুন্দর একুরিয়াম আছে, একুরিয়ামের মধ্যে ছোট বড় সব ধরনের মাছে আছে। এখানে দুলা যায়, সুন্দর পরিবেশ উপভোগ করা যায়, সুন্দর সুন্দর মাছও দেখা যায়। এই দোলনাতে শুয়ে বসে সবভাবে দোলা যায়, ছোট বড় সবাই দুলতে পারে। এখানে যে পানিটা আছে পানির মধ্যে ছোট ছোট পাথর দেওয়া আছে, পাথর দিয়ে পাশে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে কিন্তু গোটাতে যাওয়া যায়। আর পেছনে একটা ঝর্ণা আছে, এই পানিটা কিন্তু ঝর্ণা থেকে আসে। এটা দেখার পর আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সামনের দিকে। সামনের দিকে হচ্ছে একটা মাঠ আর লেখা আছে মাঠের মধ্যে মাটিটার পরে এখানে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টগুলো হচ্ছে তাঁবুর মতো ডিজাইন। পাশে একটা হ্যাঙ্গিং করার দোলনা আছে কাঠের ফ্রেমের মধ্যে। এই দোলনাটা ছিল আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগার মতো, কারণ এই দোলনাতে বসে দুলা যায় আর এখানে যে সুন্দর প্রকৃতি উপভোগ করা যায়। আমরা একে একে সবাই বসলাম, বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম। পাশে ছিল ফুলের গাছ, সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। ফুলগুলা দেখে এত ভালো লাগতেছিল, না ধরে থাকতে পারি না। যদিও ধরা নিষেধ, তারপর আইন অমান্য করে একটু ধরে ফেলছি, কিন্তু ফুল আর ছিঁড়ি নাই। না ছিঁড়ে তারপর চলে আসছি সামনের দিকে যাচ্ছি। ওদের রেস্টুরেন্টটা ক্রস করে তারপর চলে যাচ্ছি প্লে জোন আছে, বাচ্চাদের প্লে জোন দেখার জন্য। যেহেতু বাচ্চারা সবাই গেছে আনন্দ করার জন্য, খেলা করার জন্য, বাচ্চারা প্লে জোন পেলে আসলে প্রকৃতি আর দেখে না, বাচ্চারা শুধু খেলা নিয়ে ব্যস্ত হয়ে যায়। আমরা বড়রা যারা যাই তারা কিন্তু প্রকৃতি নিয়ে ব্যস্ত থাকি, প্রকৃতির যে সৌন্দর্য আছে সেটা উপভোগ করি। বাচ্চারা খেলা পেলে আর তাদের কিছু লাগে না। এখানে ছিল টাম্পলিংয়ের মধ্যে বাচ্চারা লাফালাফি করতেছে, এখানে বড় দুজন লাফালাফি করতেছে আর ছোট জনকে আসলে সুযোগই দিচ্ছে না, ও পড়ে গেছে, ও আর উঠতেই পারতেছে না। বাচ্চাদের এই সুন্দর মুহূর্তটা দেখে আমি আরেক পাশে চলে যাচ্ছি, যে পাশে গাছগুলোতে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আর এখানে 3টা গাছ আছে, গাছগুলা ছড়ানো ছিটানো লেকের পাশে, এত সুন্দর লাগতেছিল। গাছটার নাম আমি জানি না, যদি আপনারা দেখে বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সেই রিক্সায় বসে আমার জামাই আমাদেরকে ঘুরাইতে চাচ্ছে, যেহেতু এটা চালানো অনেকটা কঠিন। এখানে যারা ঘুরতে যায় সবাই এটা করে চড়ে মজা নেয়। আমার জামাইয়ের বন্ধু ঠেলতেছে আর বলতেছে আমরা বউরা নাকি চাউলের বস্তা। আসলে কি বলেন, চাউলের বস্তা? যাই হোক, চাউলের বস্তা হোক আর যাই হোক, কিন্তু এই চাউলের বস্তা নিয়ে কিন্তু আজীবন বহন করতে হবে, চলতে হবে। ওদের পথ চলার একমাত্র সঙ্গী হচ্ছে আমাদের মতো যারা চালুর বস্তা আছে তাদের। বন্ধু বলে কথা, বন্ধু একটু দুষ্টামি করবেই, তাতে আমরা মাইন্ড করে নিই। আমি সিঁড়ি দিয়ে একটু উপরে গেলাম, উপরে গিয়ে কিছু রুম দেখাইছি আপনাদেরকে। এগুলো হচ্ছে কটেজ, যারা থাকতে চায় রুম এখানে গিয়ে থাকতে পারে। আমরা চলে আসছি খাবারের জন্য, যেহেতু দুপুরে খাবারের সময় হয়ে গেছে। এখানে খাবারের মধ্যে অনেক আইটেমের ছিল, শাক থেকে শুরু করে মাছ ভাজি, 4 রকমের ভর্তা, গরুর গোস্ত, তারপর মুরগি দিয়ে আলু দিয়ে সাদা ভাত আর সালাদ, আর সাথে ডেজার্ট হিসাবে ছিল পায়েস। খাবারটা মজার ছিল কিন্তু একটু স্পাইসি ছিল, বাচ্চাদের একটু সমস্যা হচ্ছিল খেতে। আপনারা যারা ম্যানেজমেন্টে আছেন একটু চেষ্টা করবেন জালটা একটু কম দেওয়ার জন্য, যেন ছোট বড় সবাই খেতে পারে। আর পরিবেশটা ছিল একটু ছেঁচেতে, যেহেতু আগে বৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় পানি আটকে ছিল, আমাদের চলাচলের জন্য খুবই সমস্যা হচ্ছিল। আপনারা যারা আছেন চেষ্টা করবেন পরিবেশটা একটু ক্লিন রাখার জন্য, যারা আমাদের মতো ঘুরতে যায় তাদের জন্য কোনো কষ্ট না হয়। আর খাবারটা যখন সার্ভ করতেছিল তখন খাবারটা শর্ট পড়ে যাচ্ছিল, খাবার আনতে আনতে আমরা বিরক্ত হয়ে যাচ্ছিলাম। এই কাজটা কখনো করবেন না, মানুষ বুঝে খাবারটা নেবেন। এখানে কোনো ড্রিঙ্ক ছিল না, আমরা কিনে খেয়েছি। এই ছিল আমাদের সুন্দর মুহূর্ত। আরও কিছু মুহূর্ত আছে, এগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আসবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।